গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুর 12:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই পুরোটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, স্নান টান করে একদম চলে এসেছি রুমে। আর রুমে এসে একটু চুলে তেল দিলাম আর কি। আমি যে চুলে হচ্ছে তেলটা ইউজ করি সেটা হচ্ছে প্যারাশুটের ওই যে কোকোনাট অয়েল আছে না, যেটা মানে নীল কালারের বোতল, ওই কোকোনাট অয়েলটা আমি চুলেই অ্যাপ্লাই করি। আর কিন্তু আমার ওই তেলটা শেষ হওয়ার জন্য আমি এলিন তেল আজকে আমি চুলে দিচ্ছি আর কি, যেটা আমার হাজব্যান্ড ব্যবহার করে এলিন তেলটা। আর এলিন তেলও ভালো, আর আগে আমি ব্যবহার করতাম, কিন্তু আমার চুলে না ওই প্যারাশুটের যে কোকোনাট অয়েলটা ওটাই শ্যুট করে বেশি আর কি। তো যাই হোক, ওটা না থাকার জন্য এলিন তেলটা নিলাম। আর আমার মেয়ে এসে রুমের মধ্যে আমার সাথে ইয়ার্কি করছিল, মানে রসিকতা করছিল আর কি। তো আমার মেয়ে বাড়িতে থাকলে ভীষণ আমার সাথেই রসিকতা করে, আর বন্ধুর মতো মেশেও আমার মেয়ে। তো যাই হোক বন্ধুরা, একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে ফ্রিজে দেখলাম সবজি আছে। এটা হচ্ছে চাল কুমড়ো বের করেছি, ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, চাল কুমড়ো মানে কাটার পরে যাতে না ধুতে হয়, আর চাল কুমড়োতে প্রচুর জল বেরোয় রান্না করার সময়, ওই জন্য চাল কুমড়োটা ধুয়ে কাটবো আর কি বসছি। আর আমাদের ওরকম নিয়ম আছে, মেয়ে বউরা চাল কুমড়ো কাটে না, সব মানে ছেলেরাই চাল কুমড়ো কেটে দেয় আর কি। তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর কারণটা যদি জানতে চাও তাহলে পরেই বলে দেবো। যদি জানতে চাও কারণ কি, মেয়ে বউরা কাটে না, ছেলেরা কাটে কেন শুধু চাল কুমড়ো, তবে কাটলে কি হয় কারণটা আমি, তোমরা যদি জানতে চাও তাহলে পরেই বলে দেবো, ঠিক আছে? আর অবশ্যই জানিও তোমাদের কার কার এরকম মেয়ে বউরা চাল কুমড়ো কাটে না, ছেলেরা কাটে, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো সবার নিয়ম তো সব জায়গায় সমান হয় না, যে যার আলাদা আলাদা নিয়ম থাকতেই পারে, হতেও পারে। তো যাই হোক বন্ধুরা, বললাম এখন আমি সবজি কাটতে বসছি। আজকে উচ্ছে আলু ভাজা করব, হাজব্যান্ডের ইচ্ছা, কয়েকদিন যাবৎ বলছিল উচ্ছে আলু ভাজা করতে আর কি। তো ফ্রিজে দেখলাম উচ্ছে আছে, আর উচ্ছে আলু ভাজা করব, চাল কুমড়ো করবো। আর মাছ ছিল ফ্রিজে, বের করেছি লবণ হলুদ মাখানো কয়েক পিস মাছ, আর মাছের মাথা আছে। আর কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু চাল কুমড়ো দিয়ে মাছের মাথাটা থাকলে রান্না করব আর কি। তো আজকে আমি মাছের মাথা দিয়ে একটু চাল কুমড়ো রান্না করব, মাছের ঝোল করব, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করব আর কি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। তো সবজিপাতি কেটে নিই। আমার না ছুরিতে কাটার থেকে বঁটিতে আমি তাড়াতাড়ি সবজি কাটতে পারি, বুঝলে? তো ছুরিতে অনেকটা টাইম লেগে যায়, কাটতে পারি না কেন, কাটতে পারি, কিন্তু ছুরিতে অতটা অভ্যেস নেই। কিন্তু বঁটিতে যেভাবে তাড়াতাড়ি করে সবজি কাটি, ছুরিতে অতটা তাড়াতাড়ি কাটতে পারি না আমি, ওই জন্যই। তো দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছটাই পিট করে লাল লাল করে ভেজে নেবো আর কি। দিয়ে এক পিস মাথা দেব হচ্ছে চাল কুমড়োতে, আর মাছগুলো ঝাল দেওয়া করে নেব। আর আমার মেয়ে আর এক পিস মাছের ঝোলে দেবো আর কি। আর আমার মেয়ে খাবে দুপুরে আর কি, বললো আমি মাছ ভাজা দাও আমাকে, আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, তরকারি পরে রান্না করলেও চলবে। তো আমি মাছটা ভাজা করছি এখন, এপিট ওপিট করে লাল লাল করে মাছটা ভেজে নেব। আর দিয়ে এক পিস আমি চাল কুমড়ো তরকারিতে দেবো আর কি। এখানে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একেবারে। চাল কুমড়োটা ফোড়ন দিয়েই বসিয়েছি, হালকা করে তেল দিয়েছি অল্প করে, আর ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, গোটা জিরে আর একটা লঙ্কা দিয়েছি আর কি। তো এই হচ্ছে মানে তরকারি। আর এই যে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, তোমাদের দেখাই একটু। এই যে দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা একদম করে নিয়েছি, আর মাছগুলো ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবো আর কি। তো ভাবছি এখন দুপুরে রান্না করব না, সেই রাত্রেবেলায় মাছের তরকারিটা করবো। এখন উচ্ছে আলু ভাজা চাল কুমড়ো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মেয়ে যেহেতু মাছ ভাজা খেয়ে নিল, আর শাশুড়ি মাও তোমার ডাল আছে আর তরকারি আছে, ওগুলো দিয়েই খেয়ে নেবে। আর মৌ একটু মাছের কাঁটা বের করে রেখেছে তার দিদার জন্য আর কি, তোমাদের দেখালামই না। আর এখন এই যে দেখো একটা মাথা দিয়ে দিলাম চাল কুমড়োতে। চাল কুমড়ো ঘন্টতে একটু চিংড়ি মাছ বা মাছের মাথা পড়লে বেশ ভালো লাগে খেতে আর কি। তো একটু মাথাটাকে ভেঙে দিলাম, দিয়ে তরকারির সাথে একটুখানি রান্না করে নেবো নেড়ে চেড়ে আর কি। ব্যাস, চাল কুমড়োর ঘন্টটা একেবারে রেডি, ভালোও লাগবে খেতে। এটা রাতেও রান্না হয়ে যাবে, রাতে শুধু মাছের ঝোল করবো আর কি। এই হচ্ছে রান্না আজকে। আর দেখো বিস্কুট নিয়ে এসেছিল হাজবেন্ড, বিস্কুট কৌটোতে একদম ফুলিয়ে গেছে আর কি। এখন বিস্কুটগুলো সব কৌটোতে ঢেলে নেব। আমার হচ্ছে পেনকেকার বিস্কুট, আর বাড়ির সবাই হচ্ছে থিন আর বিস্কুট খায় আর কি, ব্রিটানিয়া।
একটা যেটা সবাই খায়, আর যেটা আমি সবাই খাই বাড়িতে হচ্ছে সবাই ক্রিম খায় কেকার আর বিস্কুট, আমি মানে শুধু খাই সুগার হচ্ছে ফ্রি বিস্কুট আর কি ক্রিম আমার কেকার, জন্য। যেটা সুগার ফ্রি বিস্কুট আর কি আমার জন্যই আসে, কারণ হচ্ছে আমি ব্রিটানিয়া ঠিক খাই না, সুগার ফ্রি বিস্কুটটা খাই আর কি। ওই জন্য দুটো বিস্কুটই কৌটো ফুরিয়ে গেছিলো, তো ভরে টরে রেখে দিলাম। আর এখন রান্নাঘরে কিছু কাজ আছে, ক্লিন করার কাজ আর কি। তো এই যে দেখো, আমরা যতই কাজ করি না কেন, ঘর পরিষ্কার করি না কেন, কোথাও কোথাও না একটু আমাদের মনের মধ্যে খুঁত থেকে যায় আর কি। তো রান্নাঘরের র্যাক থেকে আরম্ভ করে খাটের তলা বা এখানে সেখানে হাতের কাছে, সব সময় তো ক্যামেরাবন্দি আর করতে পারি না, যতটুকু করতে পারি ততটুকুই তোমাদের মাঝে দেখাই আর কি। তো ভাবলাম একটু শেয়ার করে নিই। এই যে দেখো, রান্নাঘরের র্যাকের মধ্যে ভীষণ ধুলো পড়ে আর কি। তো এই জন্যই দেখলাম যে ধুলো পড়েছে, একটু ঝাড়পুছ করে নিলাম। আর বাসনগুলো মেজে রেখেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, ওগুলো একটু আমি গুছিয়ে রাখবো আর কি। গামলা ভর্তি বাসন আছে, ওগুলোতে মানে র্যাকের মধ্যে আমি বাসনগুলো গুছিয়ে নেবো আর কি। বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি। এখন দেখো, এইটাতে না আলু রাখি, আলু পেঁয়াজ রাখি আর কি। তো এটাও পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম না, আলু পেঁয়াজ রাখার একটা আর কি। তো আলু পেঁয়াজ রাখতে 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 ধুলো ময়লা হয়েই যায়। আর এই যে দেখো, আলু প্যাকেট নিয়ে এসেছিলো, আলু প্যাকেট এমনিই ধরা ছিল, ভাবছিলাম কখন বের করব, কখন পরিষ্কার করব। আর হচ্ছে বিকেলের দিকে একটু টাইম পাই আর কি বেশি, সকালে অতটা টাইম পাই না, সকালে ভীষণ বিজি হয়ে যাই আর কি। সকালে রান্না, টিফিন, এগুলো ঘরের কাজ, বাসি কাজকর্ম করে উঠতেই দেরি হয়ে যায়, এই জন্য বিকেলের দিকে একটু টাইম থাকে। আর ওই জন্যই আর কি আলু রাখার আগে আলুর র্যাকটা একটু ভালো করে মুছে নিলাম, আর ওই জায়গাটা থেকে একটু ধুলো টুলো বের করে নিলাম আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কি। এই যে দেখো কত ধুলো পড়েছে। কিন্তু আগের ব্লগে তোমাদের মাঝে শেয়ার করছিলাম রান্নাঘর পরিষ্কার করছিলাম। রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে না, সমস্ত কিছু জিনিস যদি বাইরে বের করে পরিষ্কার করা যায়, একদম জল ঢেলে পরিষ্কার করা যায়, তবে গিয়ে রান্নাঘরটা একটু তেল মুক্ত বা যে ধুলোবালি থেকে রেহাই পাওয়া যায় আর কি। আর ভীষণ ছোটো ছোটো আরশোলা হয় রান্নাঘরে, একদম ছোটো ছোটো আরশোলা। আমাদের বাড়িতে বড় আরশোলা দেখা যায় না, একদম ছোটো ছোটো আরশোলা বেরোয় আর কি। সেগুলো আনাচে কানাচে এরকম মানে ঢুকে থাকে, ওগুলোকে বের করতে হয় আস্তে আস্তে। আর মানে পরিষ্কার করলেই আরশোলাগুলো বেরিয়ে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, রাত্রে রান্না করছি, মাছ ভেজে রেখেছিলাম 4 পিস মাছ, পেঁয়াজ টমেটো দিয়ে এমনি একটু ঝাল ঝাল করছি। একটাই তরকারি রাত্রে, আর দুপুরে তো চাল কুমড়োর তরকারি, উচ্ছে আলু ভাজা আছে, ঠিক আছে। তো চলো, আর ভাত তো করতেই হবে, সকালে ভাত করছিলাম, দুপুরে হয়ে গেছে, আবার রাতে ভাত বসিয়েছি। দেখো ভাত ফুটছে, আর একটু হবে ভাত, আর নামাবো। ভাতটা একটু ঝরঝরে করতে হয়। হাজির হাজির হয়ে গেছে। আমি দেখি খালি দেখি। দেখো আগে থেকে রান্নাঘরে চলে এসছে, আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছি, আমি মাথা খাবো, মাছের মাথা। ও আচ্ছা, মাছের মাথাটা আজকে বড় আছে না, এই জন্য বন্ধুরা। সেটা না, আসলে দুপুরবেলা শাট আপ, আমি দুপুরবেলা চা খেয়েছি, ওই জন্য। আর এখন পিস দেখে যা বুঝলাম মাথাটা খাওয়াই বেটার। কিন্তু দেখো দেখো না, আমার কথাটা শোনো, সবসময় ধান্দায়
সব ধান্দায় খুঁজে না মানে যে রান্না করছে তার তুমি দেখো অ্যাকচুয়ালি কিন্তু মাথাতে কিচ্ছু নেই, মাছ বলতে কিছুই নেই, শুধু কাঁটায় ভরা আর তেলে ভরা। তা খাবি না, ওই জন্যই তো অল্প খাবো বললাম, অল্প মাছ খাবো বলি তো। সেটা না মাথাটার সাইজ দেখেই ও বলছে। Shut up. বন্ধুরা ওর আমি চালাকি, চাকা থাকলে ওর মাথাটাই চালাকি নিতাম। বুঝছো না। একটা মাথা- এখন যদি মাথাটা না হতে বড় লেজা থাকতো না, না লেজার এখন খেতে ভালো লাগে না, কারণ লেজার ভেতরে না, ওপরেই যে তেলে ওই চর্বিতে নুন নুন লাগে, ভেতরে নুন ঢোকে না, ভাল লাগে না খেতে। সেদিন পেটিটা রেখে দিয়ে যেই লেজাটা বড় দেখেছি ওটাই খাপুস করে নিয়ে না আমি নিয়েছি। নিইনি, তুমি দিয়েছো। তার বাবা বলছে না এটা কি খাবো হয়েছে শোনো, আমি বলছি প্রত্যেকটা পিস তুলছে আমাকে দেবে বলে, বাবা বলছে গাদার পিস মুখে খাওয়া উচিত না, তারপরে পেটির পিস হলো, পেটি তো মোর খাওয়াই উচিত না, তারপরে মাথা তুললো, মাথাও খাওয়া উচিত না, তেল আছে ওটাতে, তারপরে একটা কি তুললো ধরো লেজা, বাসি বেজে গেছে। লেজা তুললো, বলছে এটাও খাওয়া উচিত না, বলে খেতেই হবে না আমাকে। বাসি বেজে যাচ্ছে খালি। ধোঁয়া। আমার খালি নোটিফিকেশান চলে আসে ফোনে, আমার ভিডিও নোটিফিকেশান কি কারোর কাছে যায় না বন্ধুরা? একটু কমেন্টে জানিও তো, আমার বড় দুঃখ। না একটা কাজে এসেছিল, মাছের মাথা বড় দেখে বললো মাছের মাথাটা আগে আগে দিয়ে দেবে। যাই হোক চলো।